আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাইন কাযযাবুকা, যদি ওরা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে, তাহলে আপনি বলে দেন ফাকুল্লি আমালি ওয়ালাকুম আমালাকুম, যে আমার আমল আমার জন্য, তোমার আমল তোমাদের জন্য, আমার কাজ আমার জন্য, তোমাদের কাজ তোমাদের জন্য। আনতুম বারিউনা মিম্মা আমালু, আমার কাজের উপরে তোমরা অসন্তুষ্ট হও, অসন্তুষ্ট, আমিও তোমাদের কাজের প্রতি অসন্তুষ্ট। তোমরা যেমন আমার কাজের প্রতি অসন্তুষ্ট, আমিও, আল্লাহ রসুল বলেন যে আমিও তোমাদের কাজের উপর অসন্তুষ্ট। তোমরা লাত ও জামাত, মূর্তি পূজা করবা, মূর্তিকে সিজদা করবা, পাথরের উপরে পশু জবা করবা, আমি তোমাদের কাজের উপরে অসন্তুষ্ট। এই অপেক্ষা দেখেন, প্রত্যেকটা জাতিরই একটা ধ্বংসের নির্ধারিত সময় আছে। এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। আল্লাহ তাআলা যে জাতির জন্য যে সময় নির্ধারণ করেছেন, ওই জাতি যতই বাড়াবাড়ি করুক, নির্ধারিত সময় না আসা পর্যন্ত আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। এই জন্য আল্লাহ অপেক্ষা করতে বলেছেন। আমিনহুম মাইয়াস্তামিউনা ইলাইকা, তাদের মধ্যে এমন লোক আছে যারা কান পেতে আপনার কথাগুলি শোনে, কিন্তু শুনলে কি হবে, ওদের কর্ণকুহরে ঢোকে না। আফান্তা তুসমু সুম্মা, আপনি কি বধিরকে শোনাতে পারবেন? মানে ওদের শ্রবণ শক্তির উপরে আল্লাহ তাআলা রাগ করে, ইতিপূর্বেই শ্রবণ শক্তির উপরে আল্লাহ তাআলা মানে মলাট দিয়ে দিয়েছেন, পর্দা দিয়ে দিয়েছেন, যাতে ওরা শুনবে না, ওরা বধির। লাউকানু ইয়াকুলুন, আল্লাহ বলেন যদি ওরা জ্ঞান না রাখে আর ওরা যদি শ্রবণ শক্তি হারিয়ে থাকে, তাহলে আপনার দিকে কান লাগায় শুনে ওরা কি বুঝবে? এটার অর্থ হচ্ছে যে মানুষ যখন হেদায়েতের সমস্ত কথাগুলি শোনার পরেও হেদায়েত গ্রহণ করে না, সবকিছু বোঝার পরেও যখন সে অন্যায়কেই গ্রহণ করবে, তখন আল্লাহ তার জন্য অন্যায়কেই মঞ্জুর করে দেন, এবং তার যে মানে সেন্স অর্গানগুলি, এগুলির যে ক্রিয়া, অর্থাৎ এগুলি যে ভালো পথে অগ্রসর হওয়ার যে তার ক্ষমতা, এটাকে আল্লাহ তাআলা ওখানে সমাপ্ত করে দেন। আমিনহুম মাইয়ানজুরু ইলাইকা, তাদের মধ্যে কেউ আছে মনে হয় যেন আপনার দিকে তাকিয়ে আছে, কিন্তু তাকিয়ে থাকলে কি হবে, ওদের চোখের মধ্যে যে প্রকৃত, যে চোখে দেখে যে প্রকৃত জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞান অর্জন করার ক্ষমতা ওরা আগেই হারিয়ে ফেলেছে। আফান্তা তাহাদিল উমিয়া, আপনি কি অন্ধকে পথ দেখাতে পারবেন? আলাউকানুল ইবসিরুন, যদি ওরা না দেখে তাহলে কি আপনি ওদেরকে দেখাতে পারবেন? তো এটা হলো একটা বিরাট প্রক্রিয়া। মানুষের মধ্যে ফুজুর ও তাকওয়া দুইটা শক্তি দিয়ে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, সকল মানুষকে। এখন এই ফুজুর হচ্ছে নফসে আম্মারা, আর তাকওয়া হচ্ছে নফসে মুতমাইন্না। এখন এই দুইটা শক্তি আমাদের দেহের মধ্যে আছে। এখন এই দুইটা শক্তিকে লালন পালন করার দায়িত্ব হলো মানুষের। এই বিশি দুইটা আল্লাহ দিয়েছেন, কিন্তু এই বিশি দুইটার কোন বিশিটা আপনি অঙ্কুরিত করলে আপনি উপকৃত হবেন, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কালেমায়ে তৈয়্যিবার বিশি জরাবাল্লাহু মাসালান কালেমাতান তৈয়্যিবাতান কাশাজারাতিন তৈয়্যিবাতিন। কাজেই এই দুইটা বিশি আমাদের মধ্যে সংরক্ষণ করো, নফসে মুতমাইন্নার দানা, নফসে আম্মারার দানা। নফসে মুতমাইন্নার দানা অঙ্কুরিত হবে আল্লাহর ওহীর মাধ্যমে, আর নফসে আম্মারার দানা অঙ্কুরিত হবে শয়তানের ওহীর মাধ্যমে। আল্লাহর ওহীকে এই জন্য আল্লাহ বৃষ্টির সাথে তুলনা করেছেন। আওকা সাইয়্যিবিন মিনাস সামা, আকাশ থেকে প্রবল বর্ষণ, এই বর্ষণ মানে ওহী। কাজী কোরআনকে আল্লাহ তাআলা বৃষ্টির পানির সাথে তুলনা করেছেন। কাজী কেউ যদি নফসে মুতমাইন্নার বৃক্ষকে অঙ্কুরিত করতে চায়, তার এই হৃদয়টাকে বৃষ্টির পানি দ্বারা, অর্থাৎ আল্লাহর ওহী দ্বারা এটাকে সিক্ত করতে হবে, ভিজাতে হবে। আর কেউ যদি শয়তানের দানাটা অঙ্কুরিত করতে চায়, তাহলে তার হৃদয়টাকে নফসে আম্মারা, এই নফসে আম্মারা অর্থাৎ কোরআন এবং কোরআনের ব্যাখ্যা সম্বলিত অন্য সব জ্ঞান, যেটা মানে নোবেল, নাটক, জারি, যাত্রা, সিনেমা, ভিসিআর, এই আধুনিক বিশ্বের যত মানে রিক্রিয়েশনাল ফাংশনের জন্য যত কিছু অনুষ্ঠান, এগুলি হলো শয়তানের আত্মা বা নফসে আম্মারার খাদ্য। কাজে এগুলি যদি কেউ নিজের দেহের মধ্যে ঢুকায়, তাহলে তার নফসে আম্মারা সক্রিয় হবে, এবং নফসে মুতমাইন্নার খাদ্য অর্থাৎ আল্লাহর কোরআন এবং কোরআন সম্বলিত বিষয়গুলি যদি অফ রাখা হয়, তার নফসে মুতমাইন্না তার নিষ্ক্রিয় হয়ে যাবে। এখন যদি নিজের কর্মফলে কেউ নফসে মুতমাইন্নাকে নিষ্ক্রিয় করে দেয়, তখন আল্লাহ তাআলা তার উপরেই ওই পর্দা, চোখের উপরে পর্দা, কানের উপরে পর্দা, কলবের অন্তরের উপরে পর্দা ঢেলে দেয়। শেষ পর্যন্ত ভালো কাজ করার মতো কোনো ক্ষমতাও থাকে না, এবং ভালো বোঝার কোনো যোগ্যতা থাকে না। তো এটা কিন্তু মানুষ নিজে একদিন না, ধীরে ধীরে মানুষ যখন এটা করছে, একের পর এক পাপ, একের পর এক অন্যায়, তেল মানে নফসে মুতমাইন্নার তেল আল্লাহর ওহী, এটাকে ভিতরে সরবরাহ করা বন্ধ করে দিয়েছে, বন্ধ করে নফসে আম্মারার তেল সরবরাহ করছে। এর ফলে তার নফসে মুতমাইন্নার সাইড
এটা মানে নিষ্ক্রিয় হয়ে গেছে, এটা অবশ হয়ে গেছে, অচল হয়ে গেছে, আর নফসে আম্মারার সাইডটা তার সচল থেকেছে। কাজে এইভাবে মানুষ ধীরে ধীরে তার নিজের কার্যক্রমের মাধ্যমেই কিন্তু সে নফসে মুতমাইন্নাকে বন্ধ করে এবং নফসে মুতমাইন্নাকে চালু করে। সবই মানুষের এটা নিজের কর্ম, নিজের কর্মের মাধ্যমেই এটা সম্পূর্ণ সব কিছু হয়ে থাকে। তো মানুষ যখন এই কাজগুলি এভাবে করে তখন আল্লাহ তাআলা ওই কাজের যা ফল পাওয়ার সেটা আল্লাহ তাকে দিয়ে দেন। তো আল্লাহ তাআলা কাউকেই জন্মগতভাবে এরকম নফসে মুতমাইন্না এর ক্রিয়া বন্ধ করে আল্লাহ সৃষ্টি করেন নাই। তো এই জন্য আমরা আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি বুঝিয়ে বলেছেন যে একটা মানুষ নফসে মুতমাইন্না নফস আম্মারা, এই যে দুইটা বিশি, এটা সম্পর্কে বহু কথা বলা হয়েছে, আরও কত বহু কথা বললেও তার শেষ হয় না। এই দানা দুইটা যে আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে দেওয়া আছে, এই বিশি দুইটা কিন্তু কখনো একেবারে ধ্বংস হয়ে যায় না। একটা মানুষের মধ্যে নফসে মুতমাইন্না, কিন্তু নফসে মুতমাইন্নার তেল সে দেয় নাই, মানে আল্লাহর ওই এখানে ঢুকায় নাই, 50 বছরেও ঢুকায় নাই, কিন্তু 50 বছর পরে যদি এখন সে বুঝতে পারে, আর এখন যদি সে কলমা পড়ে, তওবা করে এবং নফসে মুতমাইন্নাকে সরবরাহ দেয়, তখন এই 50 বছর পরেও কিন্তু এই নফসে মুতমাইন্নার অঙ্কুরিত বিশিটা এটা অঙ্কুরিত হবে এবং তার মধ্যে কলমাতে বৃক্ষ সৃষ্টি হবে এবং সে এর দ্বারা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে। তো এভাবেই এই দানাটা কখনোই নষ্ট হয় না। আল্লাহ না করেও কার উপর যদি আল্লাহ অসন্তুষ্ট হন বা শয়তানের চক্রে কেউ পরে 70 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে, নফসে মুতমাইন্না জারি ছিল, 70 বছর পরে এমন শিরক বা এমন কাজ করেছে যার ফলে নফসে মুতমাইন্নার সাইডটা অফ হইয়া নফসে আম্মারা তার চালু হয়ে গেছে। বিশিটা নষ্ট হয় না, এই বিশিটা ভিতরে থাকে, মুতমাইন্নার দানাটাও নষ্ট হয় না, নফসে আম্মারার দানাটাও নষ্ট হয় না। কাজে এই দানাটার এই কর্মক্ষমতা মানুষের মৃত্যু হাজির হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত এই কর্মক্ষমতা থাকে, কিন্তু মৃত্যুর পরে এটার আর পাল্টানো রদবদল করার ক্ষমতা আর থাকে না। কাজে এই জন্য এই নফসে মুতমাইন্নাকে সচল রাখা এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। ওয়াউমা ইয়াহশুরুহুম, যেদিন মানুষকে একত্রিত করা হবে, কাল্লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিনান নাহার, তখন তারা ধারণা করবে যে দিনের 1 প্রহরের বেশি আমরা পৃথিবীতে ছিলাম না। মানে পৃথিবীতে 62.5 বছর বাঁচলে 1.5 ঘন্টা, মানে পরকালের একটা দিন হলো 1000 বছরের সমান। দুনিয়া থেকেও যদি 1000 বছর বাঁচে আদম রাসূলের মতো, তাহলে পরকালে সে একদিন হায়াত পেল। 500 বছর বাঁচলে 12 ঘন্টা, 250 বছরে 6 ঘন্টা, 1600 বছরে 3 ঘন্টা, 62.5 বছরে 1.5 ঘন্টা, 41 বছর 8 মাসে 1 ঘন্টা, এ তো হিসাব সোজা। তাহলে এই জন্য হাসরের ময়দানে আল্লাহ যখন একত্রিত করবে, বিচারের মাঠে যখন সবাইকে একত্রিত করবেন, তখন সে মনে করবে যে দিনের 1 প্রহরের বেশি সে পৃথিবীতে ছিল না। ইয়াতাআরাফুনা বাইনাহুম, সেদিন তারা একে অপরকে চিনবে। হাসরের ময়দানে সব মানুষ কিন্তু একসাথেই উঠবে, এরপর আস্তে আস্তে পর্যায়ক্রমে তাদেরকে ভাগ ভাগ করা হবে। তো এই জন্য আল্লাহ বলেন তারা সবাই একে অপরকে চিনতেও পারবে। কদ খাসারাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, ক্ষতিগ্রস্ত হলো তারাই যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করলো, ওয়া কানু মুহতাদিন, এবং পৃথিবীতে তারা হেদায়েত গ্রহণ করে নাই। এটা যারা করেছে, পৃথিবীতে আর হেদায়েত গ্রহণ করে নাই, তারা ক্ষতিগ্রস্ত, তারা সেদিন কোনোভাবেই তারা মুক্তি পাবে না। আল্লাহ তাআলা এক কথা 100 বার বলেছেন, তার বেশি বার বলেছেন, দুনিয়া সংশোধন করে যাও, ওখানে গেলে তওবা না করে মরে গেলে তার আর কোনো সংশোধন নাই, শাস্তি ভোগ করতেই হবে। ওয়াম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযীনা আ'ইদুহুম, আল্লাহ বলেন তাদের সাথে আমি যে শাস্তির ওয়াদা করেছি হে রাসূল, যদি আপনাকে তার এক অংশ দেখাতাম, আর নাতাওয়াফান্নাকা, অথবা যদি আপনাকে মৃত্যু দিয়ে আমি দেখাতাম যে কি শাস্তি তাদেরকে দিব, তাহলে আপনি বুঝতে পারতেন যে কত ভয়ঙ্কর শাস্তি। ফাইলাইনা মারজিহুম, আমার কাছেই তাদের সবাই প্রত্যাবর্তন। আল্লাহু শাহিদুন আলা মা ইয়াফআলুন, আল্লাহ তাআলা তাদের সমস্ত কাজ সম্পর্কে তিনি উপস্থিত তার সামনে। মানে আল্লাহ একটা মানুষের সামনে যেরকম মানুষ অন্যায় করে, আল্লাহ বলেন তাদের প্রত্যেকটি কাজের সময় আমি তাদের সাথে উপস্থিত থাকি। ও মাকুম আইনা কুনতুম, আল্লাহ সব দর্শক, তিনি নিজেও দেখেন, ফেরেশতা দ্বারা লিখিয়ে নেন। তাহলে এখন শাস্তি আল্লাহ বলছেন যদি আপনি দেখতেন, বলেন একটা মানুষকে দোজকে জাহিমা খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সল্লুহু, আল্লাহ বলেন ওকে ধরো, সূরা হাক্কার 30 থেকে 32 নম্বর আয়াতে, ওকে ধরো, ওর গলায় লোহার শিকল দিয়া বেরি পরাইয়া দাও,
সুম্মাল জাহিমা সল্লুহু, এরপরে জাহিম নামক দোজকে ওকে ঢুকাও। সুম্মা ফি সিলসিলাতিন যারুহা সাবুনা যারান ফাসলুকুহু, এরপর ফেরেশতাদের হাতে 70 হাত লম্বা শিকলে ওকে গাঁথো। এখন এইটা বলেন, এইটা যদি কোনো মানুষ পৃথিবীতে দেখে যে একটা মানুষকে মলদার থেকে লোহার শিকল ঢুকাইয়া মাথা ছিদ্র থেকে সেই শিকলটা বের করে তাকে আটকানো হয়েছে, এইটা পৃথিবীতে কেউ দেখেছে এইরকম দৃশ্য? বলেন, পৃথিবীতে কেউ এটা দেখে নাই, কেননা এটা দেখা সম্ভব নয় পৃথিবীতে এরকম একটা লোহার শিকল মলদার থেকে ঢুকাইয়া মাথার থেকে বের করার আগেই সে মানুষটা মরে যাবে। কিন্তু আমাদের দুইটা মরণ, এই দুইটা মরণ পার হয়ে যখন হাসরের ময়দানে আমরা উঠবো, তারপর আর কোনো মরণ হবে না। কাজে এই জন্যই এই সময় এই ভয়ঙ্কর শাস্তি আল্লাহ দিবেন। এই শিকলে এইভাবে তাকে গাঁথা হবে, 70 হাত লম্বা শিকলে গাঁথার পরে তারপর কি হবে? ইউসহাবুনা ফিল হামিম সুম্মা ফিন নারি ইউহজারুন, প্রথমে তাকে গরম পানির মধ্যে আবদ্ধ করা হবে, শিকল দিয়ে ফিক মারিয়া গরম পানিতে ফেলাই দেওয়া হবে। ওখানে চামড়া পুরোপুরি নিঃশেষ হয়ে যাবে, ডাঙ্গায় তোলা হবে। কুল্লামা নাদা জুলুদুম বদলাল্লাহুম জুলুদান গায়রা, আল্লাহ বলেন চামড়া গলে গেলে আমি তার চামড়া পাল্টাবো। ডাঙ্গায় উঠে তার চামড়া পাল্টানো হবে। তো পাল্টানো মানে হয়তো ওই দেহ থেকেই চামড়াটা অল্প সময়ের মধ্যে চামড়াটা আবার বের হয়ে শরীরটা সমস্ত আবৃত হয়ে যাবে চামড়ায়। হয়ে যাওয়ার পরে সুম্মা ফিন নারি ইউহজারুন, তারপর তাকে আগুনের কুয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। ইয়াতুফুনা বাইনা হামিমান আন, গরম পানির কুয়া আর আগুনের গর্ত, এই দুটার মধ্যেই তার তওয়াফ চলতে থাকবে। এই দৃশ্য কি পৃথিবী থেকেও দেখছে? এবং পৃথিবী থেকে দেখা সম্ভব? পৃথিবী থেকে এইরকম শাস্তি দেওয়া সম্ভব? এর শাস্তি দেওয়ার আগেই তো সে মরে যাবে। এই জন্য আল্লাহ বলছেন যে আপনাকে যদি আমি দেখাতে পারতাম, আমি যা তাদের শাস্তির জন্য যে আমি ওয়াদা করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, এটা যদি আমি দেখাতে পারতাম, অথবা আপনাকে যদি সাময়িকভাবে মৃত্যু দিয়ে আমি এটা দেখাতাম, তাহলে আপনি বুঝতে পারতেন যে কিভাবে শাস্তিগুলো তাদেরকে দেওয়া হবে। কাজে আল্লাহ তাআলা সত্য বলেন, আল্লাহ তাআলা যা বলেন তার সবই সত্য। কাজে এইভাবে শাস্তি কিন্তু দেওয়া হবে। তো আল্লাহ বলছেন তোমরা মৃত্যুর আগে প্রস্তুত হয়ে আমার কাছে আসো, আমি শাস্তি দিব না। আর যদি তওবা না করে আমার কাছে আসো, তোমার জীবনের পরিবর্তন না ঘটিয়ে যদি আমার কাছে আসো, শিরক নিয়ে আসো, তাহলে তোমার কোনো ক্ষমা নেই। লিকুল উম্মাতের রাসূল, প্রত্যেক জাতির জন্য রসুল থাকে। এই রাসূল মানে আল্লাহর পক্ষ থেকে সরাসরি রসুল হতে পারে, অথবা রাসূলের রাসূল হতে পারে, অথবা ভয় প্রদর্শনকারী রাসূলের রাসূল হতে পারে। রাসূল থাকবেই। যা যা রাসূলুহুম, অতঃপর এ তো উম্মতের জন্য রসুল আছে। আবার এখানে ফায়জা যা রাসূলুম কুজিয়া বাইনুম বিল কিসত, তাদের কাছে যখন তাদের রসুল আসবে, তখন তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করে দেওয়া হবে, জুলুম করা হবে না। যেখানে দ্বিতীয় রাসূল যে বলা হলো, কেউ কেউ বলেন যেটা হাসরের ময়দানে মানে মৃত্যুর আগে যে মানুষের কাছে ফেরেশতা আসবে দ্বিতীয়বারে, ওই দ্বিতীয়বারে ফায়জা যা রাসূলুম বলতে যে মৃত্যুর ফেরেশতাকে বলা হয়েছে। মৃত্যুর ফেরেশতারা জান কবজ করলে হাসরের ময়দানে বিচার করা হবে, জুলুম করা হবে না। এ হলো এক তাফসীর। আর অন্য তাফসীরের কারকরা বলেন প্রত্যেক উম্মতের কাছে রাসূল আসবে, রাসূল আসলেই তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা হয়ে যাবে। জান্নাতীরা তারা মুক্তি পাবে, আর যারা জান্নাতি না, যারা রাসূলের অবাধ্য হয়েছে, তাদেরকে ধ্বংস করা হবে। এটাও একটা ন্যায়সঙ্গত ফয়সালা যেটা পৃথিবীতে হবে। তো এই কথাটা দুই দিকে ইঙ্গিত করে। এই রাসূল আসার মানে যদি মৃত্যুর ফেরেশতা হয়, তাহলে হাসরের ময়দানে তাদের ন্যায় বিচার করা হবে। আর রাসূল অর্থ যদি পৃথিবীর রাসূল হয়, তো রাসূল আসার পরে সত্য মিথ্যার ব্যবধান আল্লাহ পৃথিবীতে দেখায় দেবেন, মিথ্যাবাদীদেরকে আল্লাহ ধ্বংস করবেন এবং সত্যবাদীদেরকে আল্লাহ মুক্তি দিবেন। এই দুটোই আয়াতের অর্থ দুদিকেই করা যাচ্ছে এবং তাফসীর কারকরা এভাবেই করেছেন। ওয়াকুলুল মাতা হাযাল ওয়াদা ইন কুনতুম সাদিকিন, এবং তারা বলে এই প্রতিশ্রুতি কখন? যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো বলো, তোমরা বলো মরার পরে এই শাস্তি হবে, এই বিষয় হবে, পৃথিবী কখন হবে? মানে ওরা মনে করে যে এটা এখনই হওয়া উচিত। তখন এই জবাবে আল্লাহ তাআলা বলছেন কুল, আপনি বলে দেন লা আমলিকু লিনাফসি দাররান ওয়ালা নাফা, আমি আমার নিজের উপকার ক্ষতির মালিক নই, আল্লাহ যা চান তা ছাড়া। লিকুল উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির জন্য একটা নির্ধারিত সময় আসে। ফাইজা যা আজালুম, যখন এই নির্ধারিত সময় আসবে, ফালা ইস্তাখিরুনা সাআতাম ওয়ালা ইস্তাকদিমুন, তখন এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। কাজে এই কিয়ামত কখন আসবে এটা আল্লাহ জানেন। আর প্রত্যেকটা মানুষও তার জন্য কিয়ামত। যখন প্রত্যেকটা মানুষের মৃত্যু,
এই মৃত্যুটা তো তার জন্য কিয়ামত, তার জন্য তো এখানেই সবকিছু শেষ। এরপরে তো তাকে সংরক্ষণ করে রাখা হবে এবং হাসরের ময়দানে আল্লাহর কাছে বিচারের সম্মুখীন করা হবে। কিন্তু তার কাজকর্ম করার সমাপ্তি হলো মৃত্যু, মৃত্যুর পরে তার কোনো করার কিছু থাকবে না। তো এই জন্য কিয়ামত সম্পর্কে ওরা বারবার প্রশ্ন করত এবং এটা তাদের জন্য একটা উপহাস। মাঝে মাঝে ওরা চুপ করে থাকতো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কথা বলছে, তো কিয়ামত কখন আসবে? তো আসলে তো আল্লাহর হিসেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসেন 1.5 দিন হলো মাত্র। কাজেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত যে তিনি শেষ নবী, এরপরে নবী আসবেন না, তার সময় পার হয়ে গেলে আল্লাহ কিয়ামত দিবেন। কাজে এই কিয়ামতের নিদর্শন সম্পর্কে হাদিসে আসে, কোরআনেও কতগুলি নিদর্শন সম্পর্কে আসে, যেমন ইয়াজুজ মাজুজকে খুলে দেওয়া হবে, তারপরে দাব্বাতুল আসবে, এভাবে দোকান আসবে। মানে কিয়ামতের 10টা আলামত আল্লাহ রাসূল বলেছেন, তার মধ্যে কতকগুলি তো কোরআনে আসে এবং বাকিগুলি হাদিসে আসে। ঈসা আলাইহিস সালাম আসবেন, ওয়াইন্নাহুল ইলমুল লিসাআতি ফালা তামতারুন না, এটা কোরআনে আয়াত দ্বারা প্রমাণ। ঈসা আলাইহিস সালাম আসবেন, দাব্বাতুল আসবে। তো এভাবে কোরআন কিয়ামতের পূর্বক্ষণের যে আলামতগুলি 10টা আলামত এবং আবার কোনো কোনো হিসাবে বেশিও হয়। তো কিয়ামতের সর্বপ্রথম আলামত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, এই কিয়ামতের আলামত। তিনি আসেন, সমস্ত ফেরেশতারা অস্থির হয়ে গেছে। তারপরে পৃথিবীতে 3টা ভূমিধস হবে, 3টা ভূমিধস পৃথিবীর মধ্যভাগে, পূর্বাঞ্চলে, পশ্চিমাঞ্চলে 3টা মারাত্মক ভূমিধস হবে। তো এরপরে ইমাম মাহাদি আগমন করবেন, কিন্তু মাহাদির আগমনটা তো এটা কোনো কোনো হাদিস বিশারদগণ এটাকে আলামত ধরেন নাই, আবার কেউ কেউ এটাকে আলামতের মধ্যে গণ্য করেছেন। কিন্তু আল্লাহ রসুলের হাদিস যে মাহাদি আসবেন এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ, কুরাইশ বংশ থেকে তিনি আসবেন, ইমাম মাহাদি আসবে, এটা আল্লাহ রসুল বলেছেন। এবং সে 40 বছর পৃথিবী শাসন করবে এবং তার শেষ ভাগেই ঈসা আলাইহিস সালাম আসবেন। তো এভাবে এজুজ মাজুজের আবির্ভাব হবে, তারপরে দাজ্জালের আবির্ভাব হবে, দাব্বাতুল আর বাইর হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে। তো এই পশ্চিম দিক থেকে সূর্য উদয় এবং দাব্বাতুল আর এই দুটা একদিনে সংগঠিত হবে। এটা হওয়ার পরে কোনো মানুষের আর ঈমান কবুল হবে না। এরপরে আরও আলামত, যেমন কোরআন শরীফকে আল্লাহ তাআলা আসমানে তুলে নেবেন। এই কোরআনকে তুলে নেওয়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা এই কোরআনকে তুলে নেবেন পৃথিবীর থেকে। কোরআন আল্লাহর কাছে, আরশের কাছে গুনগুন করে কাঁদতে থাকবে। তো আল্লাহ বলবেন যে কে? তখন কোরআন বলবে যে আমি, কি হয়েছে তোমার? যে আমাকে পাঠ করা হচ্ছে কিন্তু আমল করা হচ্ছে না। তো এখন তো সেই পর্যায়ে এখন চলে আসছে যে পৃথিবীতে সবাই কোরআন পড়ে কিন্তু কোরআনকে আমল করে না এবং আমল করার জন্য কেউ শেখে না। কোরআন পড়লে সব হয় 1 অক্ষরে 10 নেকি, 100 নেকি, এইটা শুনে সবাই নেকি গোনে, কিন্তু কোরআন যে কেন পাঠানো হলো, কোরআনের উদ্দেশ্য কি, আল্লাহ কি চাচ্ছেন, এটা কেউ এর থেকে শেখার চিন্তা করে না। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। আল্লাহ যাদেরকে আমি কোরআন দিয়েছি, কিতাব দিয়েছি এবং কোরআনের বা আসমানি কিতাবের হক আদায় করে যারা তেলাওয়াত করে তারা এর উপর ঈমান আনে। তাহলে এখানে যদি কোরআনের আপনি হক আদায় করে তেলাওয়াত না করেন তাহলে আপনি বিশ্বাস করলেন? একটা প্রেসক্রিপশন আপনাকে দেওয়া হলো ঔষধ খাওয়ার জন্য, সেটা আপনি পড়লেন কিন্তু ঔষধ খেলেন না, তাহলে এই প্রেসক্রিপশনটা কি মানা হলো বলেন? ডাক্তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে আপনাকে একটা ব্যবস্থাপত্র দিল, প্রেসক্রিপশন দিল। এখন এই প্রেসক্রিপশন আপনি পড়লেন আর ঔষধ খেলেন না, তো প্রেসক্রিপশন মানা হলো বলেন? যদি মানা নাই হয় তাহলে আপনি কোরআন পড়লেন কিন্তু কিছু আমল করলেন না, তাহলে কোরআন কি মানা হলো? নিজের বিবেচনা নিজে করেন, নিজের সালিসি রায় নিজে দেন। কাজে এই জন্য আল্লাহ এই কথা বলেছেন যে কোরআনকে তেলাওয়াতের হক আদায় করেই তেলাওয়াত করতে হবে। তো এই জন্য কোরআন পড়লেও যে সব হবে না এমন কথা না, কিন্তু সব হবে। কিন্তু যদি আপনি শুধু পড়ার মধ্যেই আজীবন সীমাবদ্ধ থাকেন তাহলে যে কি হবে সেটা আমরা বলতে পারবো না। যেহেতু কোরআন আল্লাহ তাআলা 3টে স্তরে শিখতে বলেছেন, কোরআনে কেরাতও শেখা ফরজ, তেলাওয়াত শেখাও ফরজ, আর কোরআন থেকে গভীর জ্ঞান অর্জন করাও ফরজ। 3টে ফরজ বলছেন। এখন একটা আমল করলে বাকি 2টা আমল না করলে ওইটার সব আপনাকে দেওয়া হবে কিনা সেটা বলার ক্ষমতা আমাদের নেই। 3টে কাজ করতে বলা হয়েছে, একটা করলেন, 2টা করলেন না। এখন ওই একটা সব কি দেওয়া হবে কি হবে না সে রায় আমরা দিতে পারবো না। তবে বিচারে বলে যে ওটা না পাওয়ারই সম্ভাবনা। নামাজে হাকাম 13 ফরজ, 1 ফরজ বাদ গেলেই তো পুরো নামাজটা বরবাদ হয়। তো কোরআন শিখতে বলছে আল্লাহ 3টে স্তরে, কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। সেই 3টার আপনি একটা করবেন আর 2টা করবেন না, তাহলে তাতে যে আপনার কোরআনের সব পাবেন
এটার গ্যারান্টি দেওয়া যাবে না। আর আমরা সব হবে না তাও আমরা বলবো না, সব হবে। কিন্তু আপনি যদি তিনটা একটা বিষয়ের উপরে তিনটা আদেশ যদি তিনটা না মানেন, তাহলে সেই একটার জন্য আপনাকে সব দেবে কিনা, 3 সাবজেক্টের 1 সাবজেক্টে পাশ করলে আপনাকে পাশ করানো হবে কিনা, সেটা এক্সামিনার জানে, আমরা জানি না। তবে আমাদের বিবেক বলে যে হয় না। 3 সাবজেক্টে আপনাকে যদি বলা হয় তার 1 সাবজেক্ট পাশ করলে আপনি পাশ করবেন, এটা তো পৃথিবীর বিচারেও আসে না। তাহলে আল্লাহর বিচারে কি আসবে? আপনি কোরআনের 3টে স্তরে কোরআন শিখতে বলা হয়েছে, আপনি একটা শিখে আপনি 7 বছর বয়সে কোরআন পড়া শিখছেন, আর 70 বছরে আপনি তারপর 2য় স্তরে ওঠেন নাই, তাহলে কি আপনি ক্ষমার যোগ্য? কুল আরাইতুম, আপনি বলেন যে তোমাদের কি মতামত, এনা আতাকুম আযাবু বায়াতান হারান, যদি দিনে অথবা রাত্রে কোথাও, দিন এবং রাতে যে কোনো মুহূর্তে যদি শাস্তি এসে যায়, তাহলে তোমরা কি করবা? তাহলে অপরাধীরা মা যাইয়াসমিল মুজিমুন, তাহলে অপরাধী আর কি চাবে? আইসা গেলে তো শেষ, তাহলে আর কি চাবে? তাহলে এই জন্য কিয়ামত যখন এসে যাবে তখন তোমাদের সব দাবি দেওয়া শেষ। কাজে এই কিয়ামত এসে যাওয়ার আগে কাজ করো, কিছু কাজ করো, বোঝো এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ করো। আল্লাহ বলেন আসুম্মা ইযা মা আমানতুম বিহি, তাহলে হঠাৎ করে যখন কিয়ামত এসে যাবে তখন তোমরা ঈমান আনবে? তো কিয়ামত যদি এসে যায় এবং মৃত্যুর আলামত যদি প্রকাশ পেয়ে যায় তখন তোমরা ঈমান আনবে? আল্লাহ বলেন আলান, এখন ঈমান আনবে, এখন এখন ওয়াকাদ কুনতুম তাস্তাজিলুন, তোমরা তো কিছু আগে কিয়ামতকে দ্রুত কামনা করছিলে, কিয়ামত আসে না কেন, কিয়ামত এসে গেছে, এখন ঈমান আনবে? কাজে ওই সময় আর কোনো মানুষের ঈমান কবুল হবে না। কিয়ামতের প্রধান আলামত যদি প্রকাশ পেয়ে যায়, অর্থাৎ দাব্বাতুর রাত যদি বের হয়ে যায়, এটা কোরআনে বলা আছে আখরাজনাহুম দাব্বাতাম মিনাল আরদ, এই দাব্বাতুর রাত যদি প্রকাশ বের হয়ে পড়ে, পশ্চিম দিকে সূর্য উদয় হয়, তখন আর কারো ঈমান কবুল হবে না। আল্লাহ বলেন যদি এসেই যায়, তা আলানা ওয়াকাদ কুনতুম তাস্তাজিলুন, আলান এখন এখন তোমরা ঈমান আনবে? তোমরা তো এইমাত্র কিয়ামতকে দ্রুত কামনা করছিলে, কিয়ামত আসে না কেন, কিয়ামত আসে না কেন, আসছে, এখন কি করবা? তোমাদের সব কার্যক্রম শেষ, এখন তোমরা কেউ ঈমান আনবে, সেটা আল্লাহ কবুল করবে না। সুম্মা কিলাল্লাযিনা যালামু যুকু আযাবাল খুলদ, এভাবে যদি কিয়ামত এসেই যায় তার আগে তোমরা ঈমান আনতে সক্ষম নাই হও, তো তোমাদেরকে বলা হবে চিরস্থায়ী শান্তির স্বাদ ভোগ করো। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তাকসিবুন, এবং তোমাদের উপার্জন ছাড়া অন্য কিছুর শাস্তি তোমাদেরকে দেওয়া হবে না। তোমরা উপার্জন যেটা করছো সেটারই শাস্তি তোমাদেরকে দেওয়া হবে, এর বাইরে তোমাদেরকে কোনো শাস্তি দেওয়া হবে না। তো এভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে সব বিষয়গুলি স্পষ্ট করে বলে দিচ্ছেন। ওয়াস আলুনাকা আহাক্কুন হুয়া, ওরা আপনাকে আবারও প্রশ্ন করে যে কিয়ামত কি সত্য, কিয়ামত আসবে? আপনার কুল আপনার হ্যাঁ, ও রব্বি, আমার রবের কসম, ইন্নাহু লাহক, নিশ্চয়ই এটা সত্য এবং কিয়ামত আসবে। মান তুমি মুজিজিন, এবং তোমরা কোন ক্রমেই এর থেকে তোমরা নিজেদেরকে আত্মরক্ষা করতে পারবে না, তোমরা এড়াতে পারবে না, পালাতে পারবে না, কোনোভাবে এটা ঠেকাতে পারবে না, অবশ্যই আসবে। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে কিয়ামত এসে গেলে, মৃত্যুর আলামত প্রকাশ পেয়ে গেলে, তখন থেকেই তোমার আর সামনে কোনো নেকামলের সুযোগ আর থাকবে না। কাজে এই জন্য আপনারা এই যে বিষয়গুলি আমি ইতিপূর্বে আলোচনা করছি, সমস্ত বিষয়ের সাথে কোরআনের এই কথা মিলিয়ে দেখেন যে মৃত্যুর পরে আপনি রব্বি আল্লাহ বলেন, আর মোহাম্মদ সামকে নবী বলেন, দ্বীন-ই ইসলাম বলেন, এটা মরার পরে বললে আপনার কোনো লাভ হবে না। এটা তো কোরআন শরীফের পাতায় পাতায় আপনি দেখছেন, তারপরে এই বিষয়টি নিয়ে কেন আপনারা বিতর্কে লিপ্ত হচ্ছেন? কাজেই এগুলি কোরআন থেকে মিলিয়ে নেন, কোরআন থেকে বুঝে নেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে বোঝার তৌফিক দিক। কবর আযাব সম্পর্কে মানুষকে আমরা শতবার বুঝাইলেও বোঝে না, কবর আযাব, কবর আযাব। আরে বাবা, মানুষকে মরার পর তো 2টা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, ইলিন এবং সিজিন মানেই উন্নত জায়গা, সিজিন মানে জেলখানা। তো মরার পরেই তো যারা শাস্তির যোগ্যতা থেকে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, তো জেলখানায় নিয়ে যাওয়ার পরে আপনার বিবরণ লাগবে? বিবরণ তো তারপর আসছে, জেলখানায় থাকবে, শেষে অশান্তি জায়গায় থাকবে, এবং তারপরও সকাল সন্ধ্যা তাদের জাহান্নামের ঠিকানাগুলি দেখানো হবে যে এখানে তুমি থাকবা, এখানে তুমি সকালে একবার সন্ধ্যা একবার। ফাঁসির আসামিকে যদি সকাল সন্ধ্যা তার ফাঁসির ডেট তারিখ ঘোষণা করে শুনানো হয়, তো ওর মনে কেমন কষ্টটা লাগে, ও কি শান্তি পায়? এগুলি তো কোরআনে বলা আছে যে আন্নার ইউরাজুনা আলাইহা গুদুম আসিয়া, যে তাদের উপরে সকাল সন্ধ্যা জাহান্নামকে উপস্থাপন করা হবে, এই দেখো তোমার ঠিকানা।
কাজে রাখা হবে জেলখানা, এটাই শাস্তি। তারপর তাদেরকে এটা দেখানো হবে এবং এইখানে তারা কিছুকাল সংরক্ষিত থাকবে। এটা তো বলাই আছে, আমি ওরাইম বারজাকুম ইলাইয়া ইয়াউমি ইউবাসুন, এই বারজাক পর্দার আলাদা জগৎ, এখানে তারা সংরক্ষিত থাকবে সকল মানুষের মৃত্যু না হওয়া পর্যন্ত। এখানে তারা অপেক্ষা করবে। সকলের মৃত্যু হওয়ার পরে তখন তাদেরকে এখান থেকে ডেকে হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। কাজে এই বিষয়টা খুব স্পষ্ট, এ ব্যাপারে যেন আমরা সন্দেহ সৃষ্টি না করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি, যদি এমনটি হতো প্রত্যেকটি মানুষ যারা নিজের উপরে জুলুম করেছে, তো পৃথিবীর সমস্ত সম্পদ যদি তার হতো এবং তা দিয়ে যদি সে নিজেকে মুক্ত করতে পারত শাস্তি থেকে, তাহলে সেটা করার চেষ্টা করত। কিন্তু এই সমস্ত সম্পদ বা আরও এক পৃথিবীর সম্পদ নিয়ে মুক্তিপণের ব্যবস্থা করতে চাইলেও এটা হবে না। এটা আল্লাহ বলছেন। যে সমস্ত আত্মাগুলি নিজের উপর জুলুম করেছে তাদের জন্য পৃথিবীর সমস্ত সম্পদ যদি হয় এবং তা দিয়েও যদি তারা নিজেকে মুক্ত করার চেষ্টা করে, তাহলে তারা মুক্ত করতে পারবে না। ও আসারুন নাদামাতা লম্মা রাউল আযাব, এবং শাস্তি দেখলে তখন তারা লজ্জা গোপন করবে। মানে তাদের যে লজ্জা, এটা যেন মানে তারা লজ্জাকে গোপন করবে যেন অন্যরা বুঝতে না পারে বা তার অধীনস্থরা যাতে এটা অনুধাবন না করতে পারে, এই জন্য তারা লজ্জাকে গোপন করবে। তারা ভীষণ লজ্জিত হবে, তারপরও লজ্জাকে গোপন করবে, মনে হয় যেন তারা লজ্জিত হয় নাই, এভাবে একটা ভাব প্রকাশ করার চেষ্টা করবে। ওয়াকুজিয়া বাইনহুম বিল কিসত, এবং তাদের মধ্যে ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা হবে। ওহুম লা ইউজলামুন, তাদের উপরে কোনো প্রকার জুলুম করা হবে না। তো এইভাবে হাশরের ময়দানের যে দৃশ্যগুলি, এক একটা দৃশ্য এক এক রকম। তো এখানের এই দৃশ্যটা হলো ওরা আযাব দেখে খুবই লজ্জিত হবে, কিন্তু তারপরও তাদের যারা অধীনস্থ তাদের থেকে এই লজ্জাটা গোপন করার চেষ্টা করবে, মনে হয় যেন তারা লজ্জিত হয় নাই, মনে হয় যেন তারা স্বাভাবিক আছে, এইটা প্রকাশ করার চেষ্টা করবে। এটা একটা দৃশ্য। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাবধান, আকাশ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ। আলা, সাবধান, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষরাই তা জানে না। যে আল্লাহর প্রতিশ্রুতিগুলি, যে অর্থাৎ যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহকে রব বলে স্বীকার করবে, তাদের জন্য নিয়ামতে ভরপুর জান্নাত, এবং যারা আল্লাহর এই নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহর আসমানি কিতাব রাসূলকে অস্বীকার করবে, তাদের জন্য আল্লাহ যে শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ বলেন যে তোমরা সতর্ক হও, আল্লাহর প্রতিশ্রুতি কিন্তু সত্য। এই প্রতিশ্রুতি সত্য, তো প্রতিশ্রুতি সত্য, তো এই বিষয়গুলি এতই ভয়ঙ্কর যেটা চিন্তা করলে অবাক হয়ে যাওয়া লাগে, যে একটা মানুষকে কিভাবে শাস্তি দেওয়া হবে। জাক্কুম গাছ, যার একটু কষ যদি কোনো মানুষের গায়ে লাগে তো চামড়া পুড়ে যায়, সেই জাক্কুম গাছ পেট ভরে খেতে হবে, তার উপরে গরম পানি পান করাবে, আলকার তার জামা পরানো হবে, লোহার বেরি পরানো হবে, গলার সাথে লোহার মানে যে লোহার বেরি থাকবে, এই গলার সাথে একটা ভারী পাথর ঝুলিয়ে দেওয়া হবে, গন্ধক জাতীয় পাথর, কিবরিত। এই গন্ধক জাতীয় পাথর, এটা আগুন ধরায় দিলে নীল বর্ণের আগুন বের হয়, খুব তেজস্বী আগুন এর থেকে বের হয়। এই বড় একটা পাথর বুকের উপরে লটকাই দিয়ে গলার সাথে শিকলে ওই পাথরে আগুন ধরায় দেওয়া হবে, এবং ওই পাথরের আগুন তার কলিজার খবর নেবে, যেটা তাত্তালু আলাল আফইদা, কোরআনে আল্লাহ বলেছেন। তো কোরআনে যে শাস্তির ভয়ঙ্কর বিবরণগুলি দিয়েছেন, এইরকম শাস্তি দুনিয়ায় কোনো মানুষের উপরে প্রয়োগ করা সম্ভব না। সেদিন আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না, আল্লাহর বাঁধনের মতো কেউ বাঁধতেও পারবে না। কাজেই আল্লাহ বলেছেন যে তোমরা সতর্ক হও, প্রতিশ্রুতি কিন্তু সত্য। এই আল্লাহর প্রতিশ্রুতি, এটা কোনোটাই ফেল করবে না। যে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন আসমানি কিতাবের মাধ্যমে, এই প্রতিশ্রুতি সত্য, অবশ্যই এগুলো বাস্তবায়িত হবে। সম্মানিত শুধু আল্লাহর ওয়াদা সত্য, এই কথাটা চিন্তা করলে মানুষের মানে নিদ্রা হারাম হয়ে যাওয়ার মতো একটা বিষয়। যে আল্লাহ যেভাবে শাস্তির প্রতিশ্রুতিগুলি দিয়েছেন, সেগুলি এতই ভয়ঙ্কর যে কোনোভাবেই এটা কোনো মানুষ এটা কল্পনা করতে পারবে না। দুনিয়ায় তো একটা কষ্টের
সমাপ্তি আছে। একজনে মারলো, পিটাইলো, কয়েক পিটান দেওয়ার পর বেহুশ হয়ে গেল, মরে গেল, শেষ। কিন্তু ওখানে আমাদের 2টি মরণ পার হয়ে যাওয়ার পরে 3য় মরণ আর নাই। কাজে 2য় মরণের পরেই আমরা হাসরের ময়দানে উঠব। কাজে ওখান থেকে আমাদের আর জীবনে কোনোদিন মরণ হবে না। তো এই জন্য এই শাস্তিগুলি আল্লাহ তাআলা প্রয়োগ করতে পারবেন, যেহেতু আমাদের মৃত্যুবন্ধ, মরণ নাই, মরবো না কেউ। এই জন্য আল্লাহ বলেন যে তোমরা সতর্ক হও, আকাশ পৃথিবীর যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ, এবং আল্লাহর প্রতিশ্রুতি কিন্তু সত্য, তোমরা এ ব্যাপারে সতর্ক হও।